আর যদি মন রাখতে না পারো তাহলে অভ্যাস করো। অভ্যাসের দ্বারা মন স্থির করো, তবে আমাকে লাভ করিতে পারিবে। চেষ্টা করো। যদি তুমি এই প্রকার অভ্যাস করতেও না পারো, অর্জুন বলছেন আমি তো অভ্যাস করতে পারবো না। অভ্যাস যদি না করতে পারো তাহলে তুমি আমার কর্ম করো। আমার কর্ম মানে কি? ভগবানের আলাদা কর্ম আছে নাকি? যা কর্ম করি আমরা সব ভগবানের গীতার উপদেশ। আমরা ভগবানের কর্ম করি। ভগবানের কর্ম কিরকম? যে কোনো কর্ম। আমি তো তার দাস। দাসের কর্তব্য কি? প্রভুর কাজ করা, প্রভুর সেবা করা। এই তো প্রভুর দাস, প্রভুর সেবা ছাড়ার কোনো কাজ আছে নাকি? দাস প্রভুর সেবাই তো করবে, আর অন্য কোনো কাজ আছে নাকি? এইরকম আমরাও প্রভুর দাস, নিত্য দাস, কিন্তু ভুলি গেল। ভুলার কারণে গাড্ডায় পড়ে গেল। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ। কৃষ্ণকে ভুলি গেল, বহির্মুখ হয়ে গেল। মায়া তারে দেহ সংসার দুঃখ। বহির্মুখ হইলেই মায়া তাকে দুঃখ দিবে। বহির্মুখ মায়া তারে দেয় সংসার দুঃখ। সংসারে দুঃখ দেয়। দুঃখ দেয় কেন? বলে ওরে জীব আমার দিকে আসবে কেন? আমি তো দুঃখ দিব। ওদিকে যা, কৃষ্ণের দিকে যা। এই যারা কৃষ্ণের দিকে যায়, মায়া তাদের কাছে আসতে পারে না, তাদের কাছে আসে না। দুঃখ তাদের কাছে আসে না। তবে আমরা যেমন কৃষ্ণদাস, আনন্দের সিন্ধু, আনন্দের সিন্ধু কৃষ্ণদাস, আনন্দের সিন্ধু, ব্রহ্মানন্দ নহে এক বিন্দু। কৃষ্ণদাস অভিমানে আনন্দ সিন্ধু, ব্রহ্মানন্দ নহে এক বিন্দু। জগতে যত আনন্দ আছে, মানুষের আনন্দ, মানুষের আনন্দর চেয়ে বেশি আনন্দ হইল কি দেবতাগণের আনন্দ। দেবতাদের আনন্দ হইতে ব্রহ্মর আনন্দ, ব্রহ্ম হইতে ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দ এর উপরে আনন্দ নাই, ব্রহ্মানন্দ। কিন্তু এই ব্রহ্মানন্দ এক বিন্দু। কৃষ্ণানন্দের কাছে কৃষ্ণ দাস অভিমানে আনন্দ সিন্ধু, আর ব্রহ্মানন্দ নহে এক বিন্দু। দেখো চিন্তা করি কৃষ্ণ দাসের কত আনন্দ। সেই যে আনন্দ, যারা কৃষ্ণদাস অভিমান আছে তার কাছে বলে আমরা তো কৃষ্ণদাস, আমাদের কাছে দুঃখ আসে কেন? দুঃখ আসে এগুলি আমাদের কর্মফল। কর্মফল তো পূর্বজন্মে পাপ করছি বা এই জন্মে করছি, এগুলি তো ভুগতে হবে। পাপ পাপ খণ্ডাইতে পারে না, ভগবান পাপ খণ্ডান না। কর্মফল ভগবানে খণ্ডান না। তুমি কর্ম করছো, ভোগ করো। একমাত্র যারা ভক্ত, যারা কৃষ্ণদাস,
তারা দুঃখকেও সুখ করি মানে। আর দুঃখ আসলো না কর্ম বলে এ দুঃখ মনে করে না, এই দুঃখকে সুখ করি মানে। মানতে পারবে? হে কৃষ্ণ দাস অভিমানে আনন্দ সিন্ধু, সে আনন্দের সিন্ধু, সে তার কাছে দুঃখ আসবে কেন? দেখা যায় যেন কোনো রোগ হয়ে গেল, কোনো কিছু অ্যাক্সিডেন্ট হয়ে গেল, দুঃখ আসবে কেন? এগুলি তার কর্মফল। কর্মফল যে সে গ্রাহ্য করে না, গ্রাহ্য করে না, এই দুঃখকে সুখ মনে করে। আমার প্রভুর দেওয়া, আমার প্রভু আমাকে দুঃখ দিল, এ দুঃখ নয়, মহাসুখ। এই দুঃখকে মহাসুখ বলি আমার মনে করে। এই অর্জুন, তুমি আমার মন রাখতে পারবে না, যে কি করো? অভ্যাস করো। আমি অভ্যাসও করতে পারবো না, যে আমার কর্ম করো, আমিও পারবো না, কিছুই পারবে না। তাহলে এটা দণ্ডবোধটা কর, এটা দণ্ডবোধ কর, কেউ পারবে না। দণ্ডবোধ কর, আমার জন্যই কর্ম করো, তুমি আমাকে প্রাপ্ত হইবে। যদি এও করতে পারো না, তবে অসমর্থ হও, তবে আমাকে একবার দণ্ডবোধ করো। একবার দণ্ডবোধ করতে পারবে না? দণ্ডবোধটা আজকে আর কি দণ্ডবোধ না, এগুলি অপরাধ, দোষ হয়। এক হাতে দণ্ডবোধ করা মুসলমানের ধর্ম, আমাদের ধর্ম নয়। আমরা এগুলি আজ করলে দোষ হবে, গুণ তো হবে না, দোষ হবে। দণ্ডবোধ করতে হয় কিরকম? দণ্ড তো লাঠি, দণ্ড যখন পড়ে একা হইয়া পড়ে না, লম্বা হইয়াই পড়ে। এই যখন লম্বা হয়ে দণ্ডবোধ করতে থাকে, লম্বা হইয়া দণ্ডবোধ করতে হয়। তারপরে গায়ে কাপড় রাখবে না, খালি গায়ে দণ্ডবোধ করতে হয়। দণ্ডবোধ। তারপরে কায় মন বাক্য, কায়ের দ্বারা, কায় মানে শরীর, এই শরীরের দ্বারা দণ্ডবোধ, দণ্ডর মতো লম্বা হইয়া, আর মনটা গোবিন্দ চরণে রাখতে লাগবো। মন, কায় মন, মন গোবিন্দ চরণে রাখলে, রাধা গোবিন্দ চরণে রাখবে। আর বাক্য, বাক্য মানে মুখে মুখে নমো ব্রহ্মণ্য দেবায় বলো, না হরে কৃষ্ণই বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে। এই লগই দণ্ডবোধ। দণ্ডবোধের এত মহিমা। দণ্ডবোধ করতে হবে এই যে কাপড় ফালাইয়া, তারপরে যে দণ্ডবোধ, এটা এই নিয়ম নাই। তারপরে নরম নরম জিনিস দেয় না, এর উপরে জামা কাপড় সব লইয়া দণ্ডবোধ, অশাস্ত্রীয়। তারা শাস্ত্র দেখে না, শাস্ত্র মানেও না, বুঝেও না। আর বলছেন কি হবে? উৎপাত। স্মৃতি শ্রুতি নারদ পঞ্চরাত্র বিধি বিনা, সাধু শাস্ত্রের মহৎ বিনা যারা দণ্ডবোধ করে বা বজন করে, বজনটা উৎপাত হয়ে গেল।